কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি। নীল আকাশে মেঘের ভেলা আর কাশবনে ঢেউয়ের খেলা হারিয়ে যায় উদাস মন। সিরাজগঞ্জের উল্লাপাড়া চরসাদবাড়িয়া 0 পয়েন্টে এখন শুভ্রতার এমনই আয়োজন। ইট পাথরের সীমানা ছাড়িয়ে কাশবনে ছুটে আসেন সৌন্দর্য পিপাসুরা। এখানে বৈচিত্র্যময় প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। এই ঋতুতে পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশফুল ফোটে। শরতের আগমনে এমনই স্নিগ্ধতায় জড়িয়ে কাশফুল স্মৃতিতে দোলা দেয়। সারি সারি কাশফুলের রাজত্বে প্রকৃতি যেন অপরূপ সাজে মেতে ওঠে। পর্যটন স্পট না হওয়া সত্ত্বেও কাশফুলের ছোঁয়ায় স্থানটি ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেক মজা লাগছে। আমি আমার ফ্রেন্ড, তারপর বন্ধু বান্ধব, আমার আন্টি, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসছি। প্রকৃতিতে হচ্ছে সব সকল শান্তি খুঁজে পাওয়া যায়। এখানে বসন্তকালে কাশফুল দেখতে ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি। বিকেল হলেই কাশফুলের এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। আর এই মৌসুমে তেমন কাজ না থাকলেও প্রকৃতি প্রেমীদের নদী পারাপারে ব্যস্ততা বেড়েছে মাঝি মাল্লাদের। একটা মানুষ পারাপার 20 টাকা, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। বিনোদন কেন্দ্র এটা দিলে আরো একটু সৌন্দর্য হতো, আরো ভালো হতো। বিজনেস এক রকমের হইতেছে, হয়তো কেউ 500, কেউ 800, কেউ 300, যে যেরকম পারে সেরকম করতেছে। বেচা ভালো হইতেছে, সেরকম হইতেছে। শরতের দিন রাতের মন কাড়া সৌন্দর্য বাংলার মানুষজনকে মোহিত করে। আর এ কারণে বলাই যায় শরৎ বাংলার ঋতুরূপের রাজকুমারী। শরতের সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে বলে দাবি করছেন সংস্কৃতিমনা ব্যক্তির। নীল আকাশের মাঝে যে মেঘের ভেলাগুলো চলতে থাকে, তার সঙ্গে মাটির সঙ্গে একটা সম্পর্ক, এই শরতের যে কাশফুল, এই দুটি সৌন্দর্য একাকার হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন পানি নেমে যায় বা পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে, যাবার প্রাককালে এই সৌন্দর্যটা আমরা লক্ষ্য করি। সারাদিনের ক্লান্তি শেষে একটু সুখের পরশ পেতে বন্ধু বান্ধব পরিজন নিয়ে শহরের কোলাহল ছেড়ে কাশবনে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।